Today discuss about number of ring of calculation. তো রিং মেশিনে 8 ঘন্টায় ধরুন 30 কাউন্ট কিংবা 28 কাউন্ট 30 অথবা 28 কাউন্টের জন্য কয়টি ড্রপ নামে সেটার ক্যালকুলেশন আজকে দেখাবো। ধরুন 8 ঘন্টায় 28 কাউন্টে একটা মেশিনে আপনার কয়টি ড্রপ নামে সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে দেওয়া আছে গিভেন স্পিনেল স্পিড ধরে নিলাম 16,000 আরপিএম, টিপিআই হচ্ছে 19.23, কাউন্ট হচ্ছে 28 এনএ। সলিউশন, প্রথমে আমাদের জিপিএস বের করে নিতে হবে। জিপিএস এট ইফিসিয়েন্সি পার 8 আওয়ার, ঠিক আছে। তো 7.2টা হচ্ছে বেসিক ফর্মুলা থেকে নেওয়া। বেসিক ফর্মুলা 7.2 ইন্টু হচ্ছে স্পিড ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি ডিভাইড বাই কাউন্ট ইন্টু হচ্ছে টিপিআই। তো আমার যেহেতু জিপিএস বের করতে হবে এই জন্য আমি ভ্যালুগুলো আগেই দিয়ে দিয়েছি। তো 7.2 ইন্টু হচ্ছে স্পিড হচ্ছে 16,000 28 কাউন্টের, এফিসিয়েন্সি 0.92 ধরেছি, ডিভাইড বাই কাউন্ট হচ্ছে 28 আর হচ্ছে টিপিআই 19.23। তাহলে আমরা এইটুকুকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 197 গ্রাম, অর্থাৎ 197 গ্রাম। 197 গ্রাম আমরা পেলাম। তো তাহলে আমরা 197 গ্রাম আমরা পেলাম। তো এরপর হচ্ছে কপ কন্টেন্ট, আমাদের কপ কন্টেন্ট বের করে নিতে হবে যে একটা কপসে আমাদের কত গ্রাম আছে, সেটা আমরা বের করে নিব। এটার ফর্মুলা হচ্ছে 3.25 ইন্টু হচ্ছে এল ইন্টু হচ্ছে ডি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে সূত্র, ফর্মুলা। তো 3.25 এটা কনস্ট্যান্ট, এল হচ্ছে লিফট, লিফট হচ্ছে আপনার এল হচ্ছে লিফট। তো লিফটিংটা আসলে আপ ডাউন যে করছে কতর মধ্যে, কত মিলিমিটারের মধ্যে। আর ডি হচ্ছে আপনার যে ডায়া, রিং কপস যে ডায়া আছে সেই ডায়া আমি ধরে নিই যে 38 মিলিমিটার, ঠিক আছে। 38 মিলিমিটার আমি ধরে নিয়েছি। যেহেতু আমাদের এখানে লেন্থ আছে, এটা পড়ে আসি। তো আমরা প্রথমে এই যে লিফটিং যেটা ধরেছি, লিফটিংটা আমি কিভাবে ধরলাম, 185 ধরুন। এটা হচ্ছে একটা কপস, ঠিক আছে। এটা হচ্ছে একটা কপস। তো এই যে আপনার নিচে কিন্তু একটা গেপ থাকে, এটাকে বলে বান্স। সাধারণত 5-10 এরকম থাকে। আমি ধরে নিলাম আমি 5, ঠিক আছে। আর উপরে যে গেপটা এখানে ধরে নিলাম 10, অর্থাৎ এখানে নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 10, 10 আর 5 15, তাই না। আর এই ববিন লেন্থ, এই যে ববিনের যে লেন্থ আমি ধরে নিলাম 200 মিলিমিটার, ঠিক আছে। 200 থেকে এই 15 বাদ দিলে কত হবে, তাহলে হবে আপনার এখান থেকে এই পর্যন্ত এই লিফট আপ ডাউন করবে এর ভিতরে, এটা হচ্ছে 185 মিলিমিটার। এই যে 185 হচ্ছে এটা, লিফটিং হচ্ছে 185। 185 যেহেতু এটা হচ্ছে মিলিমিটার, তাহলে আমরা জানি যে 1 ইঞ্চ সমান সমান 25.4 মিলিমিটার, এটা আমরা জানি। তাহলে 25.4 দিয়ে আমরা ভাগ করব, ডিভাইডেড ইন্টু হচ্ছে 38। এটা যে রিং কপস ডায়া, ডায়া হচ্ছে আপনার 38 মিলিমিটার, এটাও কিন্তু মিলিমিটার। তাহলে আমাদের কি করতে হবে, 1 ইঞ্চি সমান সমান 25.4 মিলিমিটার, 25.4 দিয়ে আমরা ভাগ করে নিলাম, ঠিক আছে। এটা কিন্তু হোল স্কোয়ার। তারপর হচ্ছে 3.25 ইন্টু হচ্ছে এটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 7.28 ইন্টু হচ্ছে এটুকুকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.496। এটা একটা হোল স্কোয়ার, এটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে 3.25 ইন্টু হচ্ছে 7.28 ইন্টু হচ্ছে, যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2.23। ওকে, তাহলে
এই পুরোটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 52.7 ইকুয়াল হচ্ছে 53 গ্রাম। হ্যাঁ, কপস ওয়েট। এখন হচ্ছে জিপিএস ভাগ হচ্ছে এই কপ কন্টেন্ট। জিপিএস কত পেয়েছি? 197 গ্রাম। আর হচ্ছে আপনার 53 গ্রাম আমরা কপস ওয়েট পেলাম, কপস কন্টেন্ট পেলাম। জিপিএস ভাগ হচ্ছে কপ কন্টেন্ট। তাহলে আমরা এটাকে ভাগ করলে আমাদের হচ্ছে 197 ডিভাইড বাই 53 ইকুয়াল হচ্ছে 3.71 ডফ। হ্যাঁ, তাহলে 4 ডফ, অর্থাৎ 28 কাউন্টের জন্য 8 ঘন্টায় কয়টি ডপ নামবে? 4টি ডপ নামবে। ঠিক আছে, এক ভিউয়ার্স আমাকে এটা বলেছিল যে এটা কিভাবে করব। তো এটা আসলে তার রিকোয়েস্টে করা। তো হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।